আসসালামু আলাইকুম। আমি নায়ক বসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। মানে গুরুত্বপূর্ণ বিষয় কী হবে, নায়কসুলভ মনোভাব কী হবে সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ২ টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা এছাড়াও অন্যান্য উৎসব রয়েছে। আমাদের যখন উৎসব আসে আমরা প্রায়ই একটা ঘটনা শুনতে পাই যে পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু বা পানিতে গোসল করতে গিয়ে অমুক ছাত্রের মৃত্যু, মেধাবী ছাত্রের মৃত্যু। এটা কেন হয়? আমরা কেন সতর্কতা অবলম্বন করি না? কেন আমরা ন্যায়সুলভ মনোভাব রাখি না? বিষয়টি আমাদের গভীরে দেখতে হবে। যখনই কোনো উৎসব আসে তখন শিশুরা নানা বাড়ি, দাদা বাড়ি, চাচা বাড়ি, মামা বাড়ি বেড়াতে যায়, বড়রা বেড়াতে যায়। তখন নদী থাকে, পুকুর থাকে, তখন তারা চিন্তা করে এটা পুকুর মুক্ত করবো। তারা তখন স্বাধীন হয়ে যায়। কিন্তু তাদের স্বাধীনতার পাশাপাশি আমাদের অভিভাবক হিসেবে খেয়াল রাখা উচিত যে আমার শিশুটা নানা বাড়ি গিয়ে, দাদা বাড়ি গিয়ে কী করছে? যখনই পানিতে নামে তখনই আপনার পাশে দাঁড়িয়ে থাকতে হবে যে আমার শিশুটা এখন গোসল করতে নামছে, গোসল থেকে ওঠা না পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো। হোক সে অল্প পানি, পুকুর, নদী, আপনি নিশ্চিত তার কিছু হবে না এটা ভাবতে পারেন না। যেকোনো সময় তার বিপদ হতে পারে। হ্যাঁ, সে সাঁতার জানে আপনি করতে পারেন। কিন্তু সাঁতার জানে সে কতটুকু স্রোতে বা যদি খরস্রোতা নদী হয় বা পুকুরে যদি অনেক অনেক গভীর হয় তাহলে আপনি কীভাবে বাঁচাবেন? তাই আসলে ঢাকা শহরে বা শহরকেন্দ্রিক যারা শিশুরা থাকে ওরা সাঁতার ততটা পারে না বা ততটা পারলেও চেষ্টা করে না। তাই আমাদের অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার শিশুটা বা আমার ছেলেটা গোসল করতে নামছে অন্তত এই সময়টা যতক্ষণ সে গোসল করে ততক্ষণ আমি তার কাছাকাছি থাকবো, সতর্ক রাখবো যাতে তার কোনো বিপদ না হয়। যতটুকু সম্ভব যদি আপনি সময় দিতে না পারেন বা আপনার ছেলেকে বলবেন যে তুমি পানি নিয়ে বাসায় গোসল করবে। তোমার জন্য এটা বিপদ হতে পারে। আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না। আপনি তাকে বলবেন যে দেখো বাবা এখানে তুমি যেও না। আমার মনে হচ্ছে বিপদ হবে। তুমি এখানে গোসল করতে যেও না। আর যদি গোসল করে জিদ করে আপনি পাশে থাকবেন বা আপনি দাঁড়িয়ে থাকবেন। সতর্কতামূলকভাবে তাকে গোসল করাবেন, উঠে চলে আসবেন। দেখুন প্রায়ই ঈদের সময় দেখা যায় যে এই দুর্ঘটনা ঘটে যে গোসল করতে গিয়ে ২ জন মেধাবী ছাত্রের মৃত্যু, বুয়েট ছাত্রের মৃত্যু, অনেক ঘটনা ঘটে। তাই আমরা একটু সতর্ক হতে পারি, নায়কসুলভ মনোভাব দেখাতে পারি, তাহলে আমরা খুব সহজে এই বিপদ থেকে মুক্ত হতে পারি। দেখুন আপনারা বলতে পারেন যে হ্যাঁ ভাই এই বিষয়গুলো তো আমরা জানি। ভাই জানেন কিন্তু করেন না। অনেক সময় এই বিপদগুলো মারাত্মক বিপদে পরিণত হয়। মৃত্যু আপনাকে নিয়ে আসে। মৃত্যুর মতো বড় একটা বিপদ নিয়ে আসে। তাই আমরা যদি সতর্ক থাকি আমাদের শিশুদের বা বড়দের যারা সাঁতার কাটে না তাদেরও হঠাৎ করে পানিতে নেমে পড়া উচিত না। দেখুন আপনি সাঁতার জানেন না, আপনি ওই মুহূর্তে কিছু করতে পারবেন না। যদি খরস্রোতা নদী আপনাকে টেনে নিয়ে যাবে। তাই আপনি যদি সাঁতার না জানেন অবশ্যই আপনি কোনো নদীতে বা পুকুরে কাউকে ছাড়া গোসল করতে নামবেন না। আর আপনার ছেলে যদি সাঁতার না জানে তাহলে আপনি তার পাশে থাকবেন যে না তুমি যতক্ষণ গোসল করবে আমি তোমার পাশে থাকবো। আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে নায়কসুলভ মনোভাব। নায়কসুলভ মনোভাব রেখে আমরা যদি কাজ করি ছোটোখাটো বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। আশা করছি আপনাদের নায়কসুলভ মনোভাব জাগ্রত হবে, আপনাদের শিশুরা ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি নতুন, আমাদের চ্যানেল মানুষের নায়কসুলভ মনোভাব জাগ্রত করার একমাত্র লক্ষ্য। আপনার মধ্যে ভালো দিকটা খুঁজে বের করা এবং ভালো দিক অনুসরণ করে আমরা যাতে ভালো থাকতে পারি এই চ্যানেলের মূল লক্ষ্য। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারেন যাতে আরেকজন শুনতে পারে। আমাদের শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন, কোনো সমালোচনা করতে পারেন যদি ভুল হয় আমরা সেটা মাথায় পেতে নেব এবং পরবর্তী চ্যানেলে সেটা শুধরানোর চেষ্টা করব। আশা করছি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।